আছি পরাই তো এই যে 3 বছর হয়ে যাইতেছে, মেয়ের বয়স 3 বছর, একা আছি। একা আছেন 3 বছর, এই একাকিত্ব জীবনের গল্পটা বলেন, আসলে একা একা ভাই, কিভাবে আমার আছেন? থাকতে অনেক কষ্ট হয়, আমি রাইতে অনেক হইলে ঘুম আসে না, কিন্তু আমার এমন একটা মানুষ দরকার, বুঝেন না, আমার এমন একটা মানুষ দরকার যে আমি সারাক্ষণ তারা ভালোবাসতে পারি, আমার ভালোবাসা তারা দিতে না ভাই, এই কুন্ডলিক ভালো মনের মানুষ পাই নাই। কি কারণে পান নেই সেটা পাই একটু নাই বলেন। ভাই, আমার সাথে মানুষে প্রতারণা করে। সাথের মানুষ প্রতারণা করে, মানে কি ধরনের প্রতারণা সেটা একটু প্রতারণা করে, বলেন। অনেকজনে ফোন দিয়ে বাজু কথা কয়, কিন্তু টাকা পয়সা কিছুই দেয় না, বাজু কথা কয়। টাকা পয়সা কিছুই দেয় না, বাজে কথা বলে। বাজু কথাই কয়। আচ্ছা, তো এই যে বাজে কথাগুলো বলার কারণটা কি সেটা একটু বলবেন। কারণটা কি ভাই, অনেকজনে ফোন দিয়ে বাজু কথা কয়, কিন্তু মজা করতে চায়, কিন্তু ভালো কথা একজনও কয় না। মানে কি ধরনের মজা করতে চায়? মজা করতে চায়, অথবা সে কয় মানে আমার বডির কথা জিঙ্গায়, অথবা আমার সব কথা জিঙ্গায় আর কি। মানে একটু ক্লিয়ারলি বলেন না, কি মানে কি বলে? বলে যে তোমার দুধের সাইজ কত, অথবা তোমার ইয়া কত, পাশার বডি কত, অথবা পাশা কত, এরকম আরই কথাবার্তি কয়। তো এই ধরনের কথা বললে তাদের সাথে কথা বলেন কেন? কথা বলি, কিন্তু ভাই বারবার আসে, একটা মনের মানুষ যদি পাই আর কোনো ভিডিও করবো না। তো আসলে কিরকম মনের ভালো মানুষ চান আপনি? মানুষ চাই যে, অথবা যেরকমই বয়স হোক, কিন্তু একটা ভালো মনের মানুষ, যে আমার মেয়ের একটা মেয়ে আছে, মেয়ের সাথে যেন, অথবা মেয়ের নিয়ে যে অথবা থাকতে পারি, আচ্ছা, মেয়েরে নিয়ে যেন থাকতে থাকতে পারে। পারে। আচ্ছা, মেয়েরে নিয়ে মানে কিরকম থাকতে চান, কোন ধরনের থাকাটা চাচ্ছেন আপনি সেটা একটু চাই বলুন। যে, অথবা সে যেন আমার ভালো রাখে, এই কারণে। মানে কিরকম ভালো চাচ্ছেন আপনি? এরকম ভালো চাইছে, অথবা যেরকমই বয়স হোক, কিন্তু ইন বয়সের গোলাইনে আমি চাই না, ইন বয়সের গোলাইনের সাথে বিয়া বইলে ওরা মজা করে জায়গা, কিন্তু ভবিষ্যতে আমার ভবিষ্যতের মেয়ে চাই না। আচ্ছা, মানে ভবিষ্যতের দিকে চান। চাই না। তা আসলে আপনার প্রথম বিয়েটার একটু গল্পটা যদি একটু বলতেন। প্রথম বিয়ে হয়েছে ভাই আমার সাথে রং নাম্বারে, এর সাথে পরিচয় ছিল, পরে দীর্ঘ 1 বছর ধরে প্রেম করছি, প্রেম করে না পরে বিয়া শাদী হওয়ার পর, অথবা আমার অথবা 1 বছরের মতো ভালোই রাখলো, ভালোর পরে আমার অনেক জ্বালা যন্ত্রণা দিল, নেশাখানি করে, ভাত কাপড় দেয় না, নিজে একটা বাচ্চা ছিল পেটে, সেই বাচ্চা নিয়ে অথবা কাজ কাম করে খাইছি। এই যে আপনার বাচ্চাটা আছে, সে বাচ্চাটার খাওয়ান পরন না দেওয়ার কারণটা কি একটু বলেন তো। আদর কারণ হচ্ছে ভাই, আমার বাচ্চারে অথবা খোঁজ খবর নেয় না, হুম। আমার খোঁজ খবর তো নেই না, আমি ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। না। আচ্ছা, তো কতদিন তার সাথে সংসার করেছেন? করছি তো প্রায় 1-1.5 বছরের মতো। বছর সংসার করার পর কি হয়েছে, মানে কেন কি বা হয়েছে সংসারটা ভাই, ভাঙছে? সে আমার থিয়া বাজো মানুষ নিয়ে ঘুরতো, তার আশায় আমি বয়ে থাকতাম, কিন্তু সে আইতো না, ওই তো নুনতাম, ওই তো নুনতাম, বাজো মানুষ লিয়ে ঘুরতে যাইতো, কিন্তু আমার তো খাওয়ান খুরাক দিত না, বাসায় তো বালা কথা কইলো আমার অনেক মারধর করতো। আচ্ছা, অনেক মারধর করতো। করতো আচ্ছা, এই মারধর গুলো কেন করতো আপনার সাথে? কেন করতো মানে, আমি বেলে সে ভালোবাসা দিতে পারি না, এই কারণে। আচ্ছা, তো আসলে কি ভালোবাসা দিতে না পারতেন ভাই, না? আমি অনেক ভালোবাসা দিতাম, কিন্তু সে নিত না। মানে ভালোবাসা দিতেন, নিত না নিত বলতে না। কি একটু ক্লিয়ার করেন না? ভালোবাসা দিতাম, অথবা গায়ে হাত দিতাম, লাত্তি দিত, শৈলে হাত দিতাম, থাবর দিত, অথবা রাইতে ঘুমাইতে যাইতাম, মারতো, এরকম আর কি। আচ্ছা, এরকম কেন করতো? কেন করতো মানে, ঘরে বয়ে অনেক নেশাবানি করতো, তো না করলে এরকম আরই করতো। আচ্ছা আচ্ছা, মানে ঘরে বসে নিশাবানি নেশাবানি করতো। করতো, কইলে আরই অনেক মারধর করতো। আচ্ছা আচ্ছা, তো আসলে এই যে মারধর করতো, এই ধরনের করতেন, তো আপনার আইনের কোনো ব্যবস্থা নেননি কেন? ভাই আইনের ব্যবস্থা নেবো, কিন্তু আমার তো অনেক টাকা পয়সা নাই, টাকা পয়সা লাগে আইনের ব্যবস্থা করতে। টাকা পয়সা লাগে, তো সেই রকম টাকা পয়সা নেই আপনার? না, আমার কোনো টাকা তো পয়সা আসলে নেই। মূলত বিয়েটা আপনার কিভাবে হলো, তার সাথে কিভাবে পরিচয় হলো? পরিচয় হয়েছে তো একটা রং নাম্বারে, আমি একটা মোবাইল চালিয়েছিলাম, রং নাম্বারে তার সাথে পরিচয় ছিল, কথা কইতে কইতে পরে দীর্ঘ 1 বছর কথা কইছি, পরে সে কইছে বিয়া শাদী করব, তারপরে বাড়ির থেকে পলায় বিয়া শাদী করলাম, বাপ মারে না জানে 1 বছর সংসার করলাম, তারপরে হে জ্বালা শুরু করছে আমার লিয়ে। আচ্ছা, অনেক টাকা পয়সা খোঁজে, অথবা জুয়া খেলবো, এই কারণে কত টাকা চেয়েছে আপনার কাছে? চাইছে, অথবা 1 লাখ টাকা চাইছিল, আবার 50,000 চাইছে, 20,000 চাইছে, দেশম মানে ওর মনে দেশম যা লইছে তাই চাইছে। আচ্ছা, তা চাওয়ার পরে কি তা পায়নি আপনার না কাছে? পাই নাই, পাই নাই দেখি তো অনেক মারতো। আচ্ছা,
তো আসলে কতদিন একটানা সংসার করার পর স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন? আপনি ডিভোর্স দিয়েছেন? না, আমি ডিভোর্স দিয়েছি ভাই। মানে কতদিন একটানা সংসার করার পর? একটা নাই প্রায় 1.5 বছর সংসার করছি। তো এই 1.5 বছর, তারপরেই আমার অনেক আচ্ছা অত্যাচার। আপনি বললেন যে আপনার একটা মেয়ে বাবু আছে, সেটা মানে আপনার কয় মাস পেটে থাকতে তাকে ছেড়ে দিয়েছে? সেইটা পরায় আপনার 6 মাস পেটে থিয়া তাই গেছে গা। তো ইসলামে তো আছে সন্তান গর্ভে থাকলে ডিভোর্স হয় না। না, আমার মেয়ে অনেক পরে ডিভোর্স দিছি আমি। মেয়ে হওয়ার কতদিন পর ডিভোর্স? মেয়ে অনেক আপনি 40 দিন পর ডিভোর্স দিছি। 40 দিন পর ডিভোর্স দিয়েছেন। আচ্ছা, এই যে ডিভোর্স দিয়ে এখন মানে একা আছেন কতদিন? আচ্ছা, আপনার আছে কি, আপনি দিবেন কি? ভাই আমার ভালোবাসা অন্ত কমে নাই, সবই আমার আছে। কি আছে আপনার? ভালোবাসা নাই কোহান্তা কোনোটা কম নাই আমার ভাই। একটা মাই হয়েছে সিজারে, আমার কোহান্তা কম আছে। আচ্ছা, মেয়েটা কি সিজারে হয়েছে? সিজার হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি পরিপূর্ণ ঠিক আছেন এখন? পুরো ঠিক আছে, আমার কোনোই কমতি নাই। আচ্ছা, তো এই যে মানে আপনার কাছে যারা মানে বিভিন্ন ধরনের এটা দাবি করে ওটা দাবি করে, তো আপনি কি তাদেরকে দেখান নাকি সেগুলো? না ভাই দেখাই না, কিন্তু অনেকেরও তো মানে দেখতে চাই। আমার তো কোনো ভিডিও ফোন নাই, কিন্তু কই ফোন দিয়ে কইব অমুকের নাম্বার এনে দিতে, অমুকের নাম্বার এনে দিতে, বাড়ির লোক নাম্বার এনে দিতে, কাজের বাসার তোর নাম্বার এনে দিয়ে আমার ফোন দিতে হয়। কিন্তু ভাই আমার তো বড় ফোন না, আমার একটা ছোট বাটন ফোন আছে, ও বন্ধ হয়ে যায় বারে বারে। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনি মানে একজন প্রবাসী, আমাদেরকে আপনার কিছু ছবি টবি পাঠাইছে, তো আসলে সেগুলা কিভাবে আসছে? সেগুলো ভাই এ মিথ্যা, এ সত্যি না। তো আপনি তো আর মিথ্যা না, তাই না? এসব মিথ্যা। যে আপনার ছবিগুলা সেগুলা কি মিথ্যা? এটি মিথ্যই, প্রতারণা করছে ওরা। প্রতারণা করছে মানে কিভাবে প্রতারণা করলো একটু বলেন তো? প্রতারণা করছে, ধরেন অনকার দিনও বালা ছবি উঠাইলো খারাপ ভাবে, মানে ফেসবুকে সারে। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে ওগুলা আপনার না? আমার না, কিন্তু ওরা বালা ছবিটা খারাপ করে ওরা ভিডিও ভিডিও সারে ফেসবুকে, মানুষের অনেক রকমের প্রতারণা করে। আচ্ছা, তো আসলে এখন আপনি কি করতে চান? আপনার প্রবাসীদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি মানে এখন ভাই প্রবাসী একজন বালা মনের মানুষ বিয়ে করতে চাই। বাংলাদেশে বিয়ে বসবেন না না? ভাই, বাংলাদেশি না, কিন্তু প্রবাসী একটা বালা মনের মানুষ বিয়ে করতে চাই। প্রবাসী? যে আচ্ছা, কেমন বয়সের হলে? বয়স হোক 30 অথবা 35, এরকম বয়স হইলে কিছু হইব না। তার বউ থাকাকালীন বিয়ে বসবেন না? অত ভাই বউ থাকুক, থাকলে কোনো সমস্যা নেই, যদি আমার সুখে রাখে, বাদ কাপড় দিয়ে রাখে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন এই বোনটির গল্প। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নিবে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদীর বিষয়ে সাহায্য সহযোগিতা যে করবেন, নিজ দায়িত্বে করবেন, আমরা সেগুলো দায়ী না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।